2025-এ বলিউডের বক্স অফিস এক ধরনের ফিকে ফিকেই কেটেছে। কনভিন্সিং হিট নেই বললেই চলে, শুধু সাইয়ারার মতো একটা আনএক্সপেক্টেড হিট আর ইয়ার এন্ডে ধুরন্ধর বক্স অফিসের কিছুটা হাল ধরেছে। তবে 2026 একটা স্ট্রং মুভি লাইন আপ দিয়ে বলিউডের কামব্যাক হতেই পারে। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম 2026-এ বলিউডের এমনই 6টা মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজের নাম দেখে নেওয়া যাক যারা বক্স অফিসে ঝড় তুলতে পারে। বর্ডার 2। এই সিনেমাটাকে লিস্টে রাখার ইচ্ছা একদমই ছিল না, স্পেশালি এর টিজারটাও একদমই ভালো লাগেনি। বাট সেম জিনিস গদার 2 এর ক্ষেত্রেও হয়েছিল। সিনেমা হিসাবে গদার 2 ওয়াজ টেরিবল, তবে শুধুমাত্র নস্টালজিয়া ফ্যাক্টরকে ইউজ করে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডে 691 কোটি টাকার বিজনেস করে নিয়েছিল। বর্ডার 2 এর ক্ষেত্রেও সেই একই জিনিস হতে পারে, তবে ট্রেলার এখনো যেহেতু বেরোয়নি তাই উই শুড হোপ ফর দ্য বেস্ট। ও রোমি 14 ফেব্রুয়ারি রিলিজ করবে বিশাল ভারদ্বাজ ডিরেক্টেড এই সিনেমা। সাথে কামিনে, হায়দার আর রেঙ্গুনের পর ফের একবার কামব্যাক করতে চলেছে শাহিদ কাপুর আর বিশাল ভারদ্বাজের জুটি। ও রোমিও হলো গ্যাংস্টার হুসেন উস্তারার বায়োপিক। সিনেমাতে রয়েছে নানা পাটেকর আর তৃপ্তি ডিমরিও। যেই সিনে লাভার্সরা গ্যাংস্টার রুল বোম্বে সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য দিস মুভি উইল বি আ ট্রিট টু ওয়াচ। যদি অডিয়েন্স সিনেমাটাকে প্রপার সাপোর্ট দেয় তাহলে এই সিনেমাটাও 2026-এ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে। কিং 2023-এর বক্স অফিসে আগুন লাগানোর পর ফের একবার 2026-এর বক্স অফিসে ঝড় তুলতে আসছেন দ্য কিং অফ বলিউড। কিং এর টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই একটা স্টাইলিশ হাই অকটেন অ্যাকশন থ্রিলারের হিন্টস দিয়ে দিয়েছেন ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। তার হাইলি হলিউড ইনফ্লুয়েন্সড ওয়ার্ক বলিউডের অ্যাকশন সিনেমাগুলোকে একটা অন্য রেঞ্জে নিয়ে যায়। 2023-তেও যখন এসআরকে 4 বছর পর কামব্যাক করেছিলেন তখনও পাঠানে তাকে একটা ডিফারেন্ট লুকে প্রেজেন্ট করিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন এই ডিরেক্টর অ্যাক্টর ডিও। আর এবারে তো টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই বলে দেওয়া আছে ইটস আ নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স। সাথে থাকছে একটা ট্যালেন্টেড এনসেম্বল কাস্ট। সব মিলিয়ে 2026-এ বক্স অফিসে রুল করতে আসছে কিং। ককটেল 2 এই সিনেমাটার একটা অদ্ভুত হাইপ নেট দুনিয়াতে দেখা যাচ্ছে, স্পেশালি ওয়ার 2-তে কিয়ারা আডবানির আনএক্সপেক্টেড বিকিনি শটের পর ফ্যান্স আর এক্সপেক্টিং সেম থিং ফ্রম কৃতি শ্যানন। এছাড়া সিনেমার শুটিংয়ের লোকেশনও তেমন ইন্ডিকেশন দিচ্ছে। এছাড়া আজকাল এই ধরনের ওয়েস্টার্ন রমকম সিনেমাগুলো অডিয়েন্সের কিন্তু বেশ পছন্দ হচ্ছে। সিনেমাটার শুটিং শেষ হয়ে গেছে, এবার মেকারসদের থেকে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। ব্যাটেল অফ গালওয়ান ইন্দো চায়না জিওপলিটিক্যাল রিলেশন যখন একটু স্টেবল, ঠিক সেই সময়ই আমাদের সেলমন ভাই 2020-তে গালওয়ানে হওয়া ইন্দো চায়না কনফ্লিক্ট বড় পর্দায় তুলে আনতে চলেছেন। সত্যি বলতে আমাদের ভাইয়ের এখন খারাপ স্ক্রিপ্টের সাথে সাথে খারাপ টাইমিংও সিলেক্ট করছেন। তবে নামটা যেহেতু সলমান খান তাই সিরিয়াসলি তো নিতেই হবে। সিনেমার ডিরেক্টর অপূর্বা লাখিয়ার বক্স অফিস সাকসেস বলতে শুধু শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা। এখন তিনি ভাইয়ের পশ্চিম দিকে ঢলতে থাকা কেরিয়ারটাকে কতটা দাঁড় করাতে পারেন সেটা বোঝা মুশকিল। তাছাড়া ওয়ার মুভিজ এখন বক্স অফিসে তেমন সাকসেস পাচ্ছে না, কিন্তু ওই যে বললাম নামটা হলো সলমান খান, তাই যদি কোনোভাবে সিনেমার এক্সিকিউশনটা বেটার হয়ে যায় তবে এই সিনেমাও কিন্তু বক্স অফিসে যথেষ্ট ভালো ব্যবসা করতে পারে। রামায়ণা পার্ট 1 এটা হয়তো এমন একটা সিনেমা যা রিলিজ করার আগেই বক্স অফিসে একটা হিউজ কালেকশন করার ক্ষমতা রাখে। সিনেমার স্টার কাস্টিং সিনেমার শুটিং শুরু হওয়ার আগে থেকেই হাইপ তৈরি করে দিয়েছে। সিনেমাটার যেই রেঞ্জে তৈরি হচ্ছে সেটা বলিউড বা ইন্ডিয়ান সিনেমাতে আগে কখনো হয়নি বললেই চলে। এই সিনেমা বলিউডের তরফ থেকে একটা নেভার সিন থিয়েটার এক্সপিরিয়েন্স দিতে চলেছে ফ্রম দ্য ভিজুয়াল এফেক্টস পয়েন্ট। হয়তো রাওয়ানের পর এই প্রথম। আজকালকার দিনে অডিয়েন্স যা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে। মিনিমাম 1000 কোটির বিজনেস এই মুভিটার থেকে এক্সপেক্টেড। বাকি দিওয়ালি 2026-এ জানা যাবে। আপনারা এই 6টা সিনেমার মধ্যে কোনটা দেখতে যাবেন? ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর পার্ট 2-তে 2026-এর বাকি কিছু অ্যান্টিসিপেটেড মুভিজ নিয়ে আলোচনা করব। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মি স্পাইসেস।